আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব গসাগু এবং লসাগু নিয়ে। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক, গুণনীয়ক, আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো গসাগুর যে সেটা মানে হচ্ছে গরিষ্ঠ। প্রথমে আসি আমরা যে গরিষ্ঠ জিনিসটাকে। তো গসাগু কিন্তু আমি আবারও বলছি, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো গসাগু বললে এখানে গুণনীয়কের ব্যাপারটা চলে আসবে, বা ফ্যাক্টরের ব্যাপারটা, উৎপাদক বের করতে হবে এখানে। আর লসাগু মানে হচ্ছে গুণিতক নিয়ে কাজ করতে হবে, এই দুটা জিনিস মনে রাখতে হবে। গুণিতক মানেই লসাগু, আর গুণনীয়ক মানে হচ্ছে গসাগু। তো এখানে যেটা শব্দের মানে আমাদের বুঝতে হবে, গরিষ্ঠ মানে যেটা সংখ্যায় সবচেয়ে বেশি বা বড়, আর লঘিষ্ঠ মানে সংখ্যায় সবচেয়ে কম বা ছোট যেটা। গরিষ্ঠ যেরকম আমরা একটা শব্দ ব্যবহার করি সংখ্যা গরিষ্ঠ, যেমন বাংলাদেশে মুসলিম ধর্মাবলম্বী মানুষ সংখ্যা গরিষ্ঠ, তারা সংখ্যায় বেশি আছে। অথবা একটা এলাকার যে লোকটার বয়স সবচেয়ে বেশি তাকে বলা হয় যে এলাকার সবচেয়ে প্রবীণ, বা উনি হচ্ছে বয়সের দিক দিয়ে সবচেয়ে গরিষ্ঠ। আচ্ছা, আর লঘিষ্ঠ মানে কি? আমরা একটা শব্দের সাথে পরিচিত সংখ্যা লঘু। যেরকম বাংলাদেশে যারা ক্ষুদ্র জাতিসত্তা অথবা ইহুদি, যেমন বাংলাদেশে যত ধর্ম আছে এর মধ্যে ইহুদির সংখ্যা খুবই কম, তাই বলতে পারি বাংলাদেশে ইহুদিরা হচ্ছে সংখ্যা লঘু। তো আচ্ছা, এই দুটো টার্ম মনে গেল। এবার আমরা সরাসরি বিভিন্ন অঙ্কের ফাংশনে চলে যাই, পরীক্ষা কিভাবে আসে আসলে বের করার জন্য। যেমন যদি বলে যে সিম্পল দুটো উদাহরণ, 18 আর 12 এর গসাগু আর লসাগু বের করো। তো প্রথমে আসি যে আমরা কি বলছি, গসাগু যদি বের করি, 18 আর 12 এর আলাদা আলাদা আমাদের গুণনীয়ক বের করতে হবে। গসাগুর কথা বলে গুণনীয়ক চলে আসবে। তো 18 এর গুণনীয়ক কি কি আছে? আমরা যদি 18 কে বাংলায় জানি হতে পারে কি কি? 18 কে 18, 9 দোকানে 18, 3 6 18, আর কোনোভাবে যায় না। তাহলে 18 এর গুণনীয়ক কি কি পেলাম? 1 2 3, 1 2 3 6 9 18। এবার আসি 12 এর গুণনীয়ক বের করি। 12 কে 12, 6 দোকানে 12, 3 চারা 12। তাহলে এর গুণনীয়ক কি কি পেলাম? 1 2 3 4 6 12। তো প্রথমে আসি যে 18 12 গসাগু বের করা যে সবচেয়ে সাধারণ নিয়মটা, এবং এটা একটু বড় হয় অঙ্কটা এই আমি বের করলে, সমাধান করলে। তো কি কি পাইলাম? 1 2 3 6 9 18, এখানে 1 2 3 4 6 12। তো বলা হয়েছে কি, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এগুলোর মধ্যে দেখবো কোনটা সাধারণ গুণনীয়ক এবং কোনটা বড়। এক এক এখানে মিল আছে, কিন্তু একটা হবে না, এটা তো ছোট। 2 2 মিল আছে, তারপরে এটা ছোট মনে হচ্ছে। তারপরে 3 3 যাই, 3 ছোট মনে হচ্ছে। তারপরে 4, না মিল নাই। 6 6 মিল আছে। 9 নাই, 18 আছে, নাই। তাহলে দুইটার মধ্যে সাধারণ এবং সংখ্যায় বড় আমরা কি পেলাম? এই যে 6। দুইটার মধ্যে 6 পেলাম, তাহলে বোঝা গেল 18 আর 12 এর গসাগু হচ্ছে 6। এটা হচ্ছে সবচেয়ে সাধারণ নিয়ম, এটা বের করার। যে কোনো সংখ্যার দুইটা অথবা একাধিক সংখ্যার গসাগু বের করার সবচেয়ে সাধারণ নিয়ম হচ্ছে এটা। গুণনীয়ক বের করে এভাবে যেটা সবচেয়ে গরিষ্ঠ এবং দুটার মধ্যে আছে, কমন আছে, এটাকে সিলেক্ট করা। আর তাহলে ওই সংখ্যাটা হচ্ছে গসাগু। এবার দেখবো আমরা শর্টকাট নিয়মে গসাগু বের করার নিয়ম। যেমন পরীক্ষায় তো এত সময় পাওয়া যাবে না, পরীক্ষায় এই নিয়ম একটু তাড়াতাড়ি বের করতে যদি এমসিকিউ আসে। 18 আর 12 এর গসাগু বের করি আমরা। প্রথমে 2 দ্বারা ভাঙা যায় 9, তারপরে 12 কে ভাঙালে হয় কত হয়? 6। আবার এই 9 আর 6 এর উৎপাদক হয় হচ্ছে 3, 3 দ্বারা ভাঙালে হয় 3, এটা হবে 2। এবার যেগুলো পাইলাম সেগুলো থেকে আমরা দেখবো গসাগু কোনটা। তো আমরা এই যে মৌলিক সংখ্যা পেয়ে গেছি 3 আর 2 শেষ পর্যন্ত। তো এর আগ পর্যন্ত আমরা কিন্তু উৎপাদক পাইছিলাম যেগুলা দিয়ে দুইটা সংখ্যাকে ভাঙানো যাচ্ছিল। তাহলে এই 2 আর 3 এর গুণফলই হচ্ছে 18 আর 12 এর গসাগু 6। এই নিয়মে বের করা যায়। আরেকটা নিয়ম রয়েছে, দুইটা সংখ্যা যে দেওয়া থাকবে, দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট আছে এটা ছোটটাকে আমরা ভাজক হিসেবে নিব, বড়টাকে আমরা ভাজ্য হিসেবে ধরবো। মানে বড়টাকে আমরা ছোট দ্বারা ভাগ করবো। তাহলে 18 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করে দিই তাহলে হবে কত? 12 18 মধ্যে যায় একবার, 12 কে 12, বিগ করলে করলে হয়, মাইনাস করলে হয় 6। 6 দ্বারা আবার এই বাক্সের দ্বারা এই ভাজককে ভাগ দিব। কত হয়েছে? 6 দোকানে 12।
এই যে 6 দ্বারা ভাগ করার কারণে মিলে গেছে, যেই বাক্সের দ্বারা বা যেই ভাজক দ্বারা ভাগ করলে পরে ভাগ করার পরে মিলে যায়, শূন্য হয়ে যায়, বাক্সে নিঃশেষ বিভাজ্য হয়, সেটাই হচ্ছে এই যে যেই ভাজক দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হয়, সেই সংখ্যাটাই হচ্ছে যে সংখ্যাগুলোতে থাকবে পদার্থ সংখ্যার গসাগু। তাহলে আমরা 3টা নিয়ম দেখলাম গসাগু বের করার। এবার আসি, যদি বলে হয় যে 18 12 এর লসাগু নির্ণয় করা, শর্টকাট নিয়মটা হচ্ছে এখানে যেগুলো পাইছিলাম 2 3 3 2, সবগুলা গুণ করে দেওয়ার নামই হচ্ছে গসাগু। তো আমরা এখানে গসাগু লিখি, আর লসাগু জন্য আলাদা। লসাগু যদি বের করতে চাই তাহলে এই যেগুলো পাইছি উৎপাদক সেগুলো গুণ করে দিব। 2 3, দুইটা 2 পাইলাম, তিনটা 2টা 3 পাইলাম, দুই দুগুণে 4, 3 4 12, 3 12 কত হয় 36। এই যে লসাগু বের হয়ে গেল শর্টকাটে। তাহলে এই হচ্ছে লসাগু গসাগু, এভাবে যে কোনো সংখ্যা বের করা যাবে। এখন অনেকে মনে একটা প্রশ্ন যে এখানে 2 3 এগুলো দিয়ে এখানে বাংলা নাম, এটা নিয়ম হচ্ছে আমরা যে সর্বনিম্ন মৌলিক সংখ্যা যেগুলো আছে এগুলো দিয়ে ভাগ করবো প্রথম দিকে। যেমন সর্বনিম্ন হচ্ছে 2, তারপরে মৌলিক সংখ্যা আছে 3, 2 3 এগুলো দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ না গেলে 3 দ্বারা, 3 দ্বারা যদি ভাগ না যায় তাহলে 5 দ্বারা, 5 দ্বারা না গেলে 7 দ্বারা, এভাবে আমরা ভাগ করব সর্বনিম্ন মৌলিক সংখ্যাগুলো দিয়ে। এবং ভাঙতে 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 যদি শেষের দিকে আমরা মৌলিক সংখ্যা পেয়ে যাই তাহলে আমাদের ভাঙাভাঙি কাজ শেষ, আর ভাঙাবো না। যে পর্যন্ত পাবো সেই উৎপাদক গুলা গুণ করে দিলে সবগুলা হচ্ছে লসাগু। আর যে পর্যন্ত ভাঙা যায়, মানে মৌলিক সংখ্যা পাওয়ার আগ পর্যন্ত, সেগুলা গুণ করলে, সেই উৎপাদক গুলা গুণ করে দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লসাগু। আরো কিছু লসাগু গসাগু বের করার নিয়ম দেখি আমরা। যেমন আরো এই যে যদি দেখি যে 14, 14 আর 18 এর গসাগু বের করি। তো দুইটাকে ভাগ দিই, 2 দ্বারা ভাগ দেওয়া যায়, 7 দুগুণে 14, 9 দুগুণে 18। 57 এর মধ্যে এমন কোনো সংখ্যা আছে যেটা ভাগতে যায় না, তাহলে 2 হচ্ছে তাদের গসাগু। আর যদি বলতো লসাগু বের করা যায় তাহলে 2 গুণ 7 গুণ 9, যেগুলো পাইছি সবগুলো গুণ করে দিই। হ্যাঁ, অথবা যদি 3 দ্বারা ভাগ দিই, 3 দ্বারা যদি যাই, না গেলে এটা এই থাকবে, আর 3 এর মধ্যে থাকলে কত হয়? একই কথা, যে 3 তিরিকা 9, যদি আমরা একটা নাও লিখতাম তাহলে এটাই থাকবে 2 7 গুণ 3। এখন যদি লসাগু বের করি তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 7 আসে কত? 3 দুগুণে 6, 3 6 18, 7 18 কত হয়? 7 18, 18 গুণ 7 গুণ করলে হয় 7 18 56, 6 হাতের আছে 5, 7 থেকে 7, আর 5 হচ্ছে 12, 126। তাহলে এদের লসাগু হচ্ছে 126। ঠিক আছে? যারা ছোট্ট সোনামণি আছে, যারা আমার ছোট ক্লাস 4 5 এর বাচ্চারা যারা আছে, তাদের জন্য হচ্ছে আরো সহজ সহজ লসাগু তোমাদের জন্য আসবে। যেমন আসতে পারে যে 4 আর 6 এর লসাগু বের করা। তাহলে শর্টকাটে বের করতে হলে 4 2 দিয়ে ভাঙাই, কত হয়? 2 দুগুণে 4, পরে হয় 2 দুগুণে 6, আর ভাঙানো যায় না। তাহলে 2 হচ্ছে তাদের লসাগু। তাহলে এই যে আমরা মৌলিক সংখ্যা পেয়ে গেছি। আর যদি লসাগু বের করতে বলে সবগুলো গুণ করে দিব। 2 2 আসা এখানে হবে 2 গুণ 2 গুণ 3। এখানে এই যে দুইটা 2 পাইছি, একটা 3 পাইছি। 2 3 গুণ 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে এই 4 আর 6 এর লসাগু কত? 12। এই নিয়মে আমরা শর্টকাটে বের করতে পারি। যদি আমরা সাধারণ নিয়মে যেতাম যে এটা লসাগু 4 আর 6, তাহলে কি হতো? 4 এর গুণিতক কি কি আছে? লসাগু মানে আমরা কি জানি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো 4 এর গুণিতক নেই, 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। তো 6 গুণিতক নেই, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। তাহলে দেখি এখানে 4 মিল আছে নাই, 8 আছে নাই, 12 12 আছে, কাছাকাছি আছে, আমরা অন্যগুলা দেখবো না। 12 12 যদি প্রথমে মিলে যায় তাহলে এটাই হবে তাদের লসাগু। এই যে লঘিষ্ঠ, এটারই গুণিতক, এবং ছোট যেটা এটা নিচ্ছি আমরা, লঘিষ্ঠটা নিচ্ছি, এবং এটার মধ্যে আছে মানে সাধারণ আর গুণিতক তো বের করলামই। তাহলে এই যে 12ই হচ্ছে, এই 12ই হচ্ছে 4 আর 6 এর লসাগু। তো দেখলাম যে এখানে একটা নিয়মে বের করা যায়, তারপর এই নিয়ম বের করা যায়। এরকম 3 4টা করে নিয়ম আছে, যেটা সহজ লাগে সেটাই আপনারা করতে পারেন।
বা যারা সোনামণি আছে, যারা ক্লাস 4-5-এ প্রাইমারি, তারা তোমরা এই নিয়মে করতে পারো অঙ্কগুলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো লসাগু গসাগু নিয়ে আমার যে ধারণাগুলো ছিল, বেসিক কনসেপ্টটা ছিল, সেটাগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো।